চাই এই যে কেয়ারটেকার সরকার শ্রদ্ধাপ্রধান ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকে সংস্কারের নামে বহুত টাল বাহানা শুরু হয়েছে এই দেশে। সংস্কার কে করবে? সংস্কার করবে এই দেশের জাতীয় নির্বাচনে যেই দল জয়লাভ করে সরকার গঠন করবে, সেই দলেই সরকার গঠন করে সংস্কার করবে। সংস্কার করার দায়িত্ব আপনাদের দেওয়া হয় নাই। আজকে বলতে চাই, আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে আওয়ামী লীগের ভাইরা নাই, ভাইরা কিন্তু 5 তারিখের আগের দিন পর্যন্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সারা দেশের সাহেবেরা, শেখ হাসিনার ধরম বেটার নামে যারা পরিচিত, যাদের নামে প্লট বরাদ্দ, ঢাকার রাজধানীতে জমি বরাদ্দ, বেগম পাড়ায় বাড়ি বরাদ্দ, তারা কি বাংলাদেশ থেকে পালাইছে? বহাল তবিয়তার চেয়ার দখল করে এখনো আছে। এদের সংস্কার কে করবে? সারাদিনে কষ্ট করে একটা মুখটাতে হাসি দিচ্ছে, কিন্তু রাত্রিবেলা আমরা শুয়ে শুয়ে কান্না করতেছি যে আমার মা দান নাই, আমার আম্মা দান নাই, কে আমার দেখবে? এই সমস্যাটা কে করবে? শেখ হাসিনার জেলা প্রশাসক সাহেবেরা, শেখ হাসিনার পুলিশ সুপার সাহেবেরা, শেখ হাসিনার অন্যান্য সাহেবেরা, এরা কোথায়? দায়িত্বে নাই, কিন্তু চাকরিতে বহাল আছে, চাকরিতে বহাল আছে। বিষয়টা এত সোজা না, বিষয়টা কিন্তু কঠিন। আমার শ্রদ্ধাপ্রধান ডক্টর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রাখে বলতে চাই, আপনি সংস্কার করতে চান, সংস্কারের নামে ক্ষমতায় লাগিয়ে দল গঠন করতেছেন, এটা কোন সংস্কার? ক্ষমতায় থাকে দল গঠন করতেছেন, এটা কোন সংস্কার? 90 দিনের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য। মসজিদে বসলে একটু কুসুম কুসুম গরম লাগে, এই ঠান্ডাতে কুসুম কুসুম গরমটা খুব আরামের, এইটা একটু ছাড়তে কষ্ট হয়। আর এই দল গঠনের বিষয়টা বিএনপি ভয় পায় না। শেখ হাসিনা সরকার করছিল তৃণমূল বিএনপি নামে একটা বিএনপি, কতগুলো আসন পাইছে জানেন? একটাও পায় নাই। ওই যে বুড়া চাচা, ধন্যবাদ, আপনারা খোঁজ রাখেন, একটা পায় নাই। হাজার হাজার কোটি টাকা খরচ করছে তৃণমূল বিএনপি, একটা আসন পায়নি। বাংলাদেশে আরেকটা দল মশর তেল লাগায় বেড়াচ্ছে, যদিও আমার মশ কম, তাহলে তেল লাগায় বেড়াচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য, একটু রং তামাশা দেখতেছে। ভোট কি তোমাদের 20%ও নাই, 20%ও ভোট নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এই জন্য চাই সংস্কার বাদ দেন, এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই। আমার দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশ বিএনপি সুসংগঠিত, সারা দেশে 17 বছর নির্যাতন করার পরও একজন সৈনিককেও আওয়ামী লীগে যোগদান করাইতে পারে নাই। পারছে নাকি? ইনশাআল্লাহ পারে নাই, আর সুযোগও নাই। যারা হুমকি দিমকি দিয়ে বেড়াচ্ছেন, পায়তারা করে বেড়াচ্ছেন বিভিন্ন ভাবে। আমরা নির্বাচনের কথা বললে আপনারা সংস্কারের কথা বলেন। সংস্কার পরে দেখা যাবে, নির্বাচন আগে হবে। আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন চাই। সবাই আমার নেতাকে একটা হাত তুলে দেখাই যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন রাখতে চাই যে আমরা জাতীয় নির্বাচন চাই, আগে জরুরি ভিত্তিতে নির্বাচন চাই। না হইলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে এটা বুঝতে পারতেছেন। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ নাই, সামনে রমজান মাস আসতেছে,
সোয়াবিনদের সপ্তাহে 3 বার করে হারাতে, এরা কাজ করতে দেখা পায় না, এটা কাজ করতে দেখা পায় না। একটা গল্প বলে শেষ করবো। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, মা বোনদের কাছে বলতে চাই, একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইতে এই ধুতুল করে উঠছে। নামাজ শেষে একজন মুসল্লি ওনাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি নামাজ পড়াইতে ধুতুল করে উঠলেন কেন? বলে এটা তো আপনাদের তো কাশবা খোলা নাই। আমি নামাজ পড়তে দেখলাম মক্কা শরীফের বান্দার একটা কুকুর উঠছে, এই কুকুরটা আমি খেলা দিলাম এখান থেকে। শেষ করবো এই গল্পটা বলে শেষ করবো। এই হুজুর বাড়িতে যায়, ওনার স্ত্রীর কাছে গল্প করছে যে আমাদের ইমাম সাহেব তো খুব জবরদস্ত আনন্দ, উনি মসজিদ থেকে মক্কা শরীফের বান্দা কুকুর খেলা দেয়। তা ওনার স্ত্রী খুব চালাক মানুষ ছিল। তো বাড়ির একদিন ওই নবান্ন খাওয়ার মিলাদ করছে। আমার এক সময় চিল্লা বড় বড় গোটা ধারিলা, সবাইকে খাওয়া দাওয়া দিয়েছে, তরকারিও দিছে। আর ওই বাড়ির মহিলা আপামনি আমার হুজুরের ভাতের তরকারি বাড়ি দিছে। সবাইকে তরকারি দিয়েছে। বাড়ির লোকটা কথা বলে এই হুজুরের তরকারি দেন না, বাড়ির দিছি তরকারি বিসমিল্লাহ করো। সবার মা তরকারি, হুজুরের মাথা তরকারি নেই। সেটা ওই বাড়ি আমি বুঝান পাওয়া যায়, তোমার ইমাম সাহেব মসজিদ টাকা মক্কা শরীরে কুকুর খেলা দেয়, আর ভাতের তারা তরকারি বাড়ি আছে, এটা দেখা হয় না। তরকারিও সাহেব এটা দেখতে পাচ্ছেন না, আপনি দেখার চেষ্টা করেন, নাহলে আপনার অসুবিধা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক মিনিট, আমি কিন্তু এখানে প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখবো তার ইউনিয়ন নিয়ে আসেন কিনা, ঠিক আছে? আমি এখানে দেখবো।